আমাদের ফোনের যে ডায়াল প্যাডটা আছে যেটার মাধ্যমে সাধারণত আমরা কাউকে ফোন করি, তো এই ডায়াল প্যাডের ভিতর কিছু কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে যেগুলো আমরা না জানার কারণে কিন্তু আমরা আমাদের যে ফোনটা না অনেকটা স্মার্ট ভাবে ব্যবহার করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে এই ডায়াল প্যাডের ভিতরে তিনটে এমন ইম্পর্টেন্ট ফিচার সম্পর্কে আলোচনা করব। যদি এই তিনটি ফিচার্স আপনারা জেনে যান বা জানেন যে এর ব্যবহার কিভাবে করতে হয়, আশা করি আপনারা এতদিন ফোনটা যেভাবে ইউজ করছেন তার থেকে আরো অনেক স্মার্ট ভাবে এই ফোনটা ইউজ করতে পারবেন। তো চলুন কোন সেই তিন সেটিংসটা দেখে নেওয়া যাক। এর জন্য আপনি যেটা করবেন, আপনার ফোনে যে ডায়াল প্যাডটা যার মাধ্যমে আপনি ফোন করেন, জাস্ট প্রথমে এটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন কারো কারো ফোনে এখানে তিনটে ডটের চিহ্ন দেওয়া থাকতে পারে, আবার কারো কারো ফোনে কিন্তু তিনটে হরাইজন্টাল দাগও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো যাই হোক, যার ফোনে যে অপশনটা থাকবে, আরো অনেক ফোনে কিন্তু এখানে মোর বলে একটা অপশনও থাকতে পারে। তো কারো কারো ফোনে ডাইরেক্ট সেটিংস বলে একটা অপশন থাকতে পারে, যার ফোনে যেরকম থাকবে সেই হিসেবে করবেন। আমার ফোন রিয়েলমি ফোন, সেক্ষেত্রে আমার ফোনে দেখো উপরে তিনটে ডট ডট দাগ দেওয়া আছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে সেটিংস বলে, জাস্ট এই সেটিংস একবার ক্লিক করবো। এই সেটিংসে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আপনাদের কাছে শো করবে। তো দেখেন আমাদের মেইন যে অপশনটা সেটা হচ্ছে, দেখেন এখানে একটা অপশন শো করছে কল, জাস্ট আপনি কি করবেন, এই কলে একবার ক্লিক করবেন। ক্লিয়ার? তো দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের দেখবেন সবার উপরে যে অপশনটা রয়েছে ফ্ল্যাশ অন কল, এই অপশনটা কিন্তু সবার উপরে নাও থাকতে পারে। ম্যাক্সিমাম ফোনে কিন্তু এই অপশনটা দেখেছি আমি নিচে, অর্থাৎ নিচে পুরো মাস বরাবর অপশনটা থাকে ম্যাক্সিমাম ফোনে। তো যাই হোক, আমার ফোনে উপরে দিয়েছে, সেক্ষেত্রে আমি উপরেই ক্লিক করবো। তো আপনি কি করবেন, জাস্ট এটা একবার ক্লিক করবেন, এটা ক্লিক করে অন করে দেবেন। তো এটা ক্লিক করে অন করলে কি সুবিধাটা পাবেন, ধরুন আপনি যখন ফোনটা কোথাও রেখে দেবেন, এই মতো অবস্থায় যদি আমার ফোনে কেউ ফোন করে, তাহলে আমার ফোনে যে পিছনে যে ফ্ল্যাশ লাইট না, ফ্ল্যাশ লাইট যেটার মাধ্যমে সাধারণত অন্ধকারে বা রাতের বেলা আমরা কি করি, ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে একটা জায়গাতে একটা জায়গায় যাই, তো এই ফ্ল্যাশ লাইটটা অটোমেটিক্যালি কিন্তু অন হয়ে যাবে। এইটা সুবিধাটা সব থেকে বেশি তখন আপনি পাবেন, ধরুন আপনার ফোন সাইলেন্ট আছে, ঠিক আছে, এবার রাত্রিবেলা ফোনটা রেখে দিয়েছেন, এইবার কেউ যদি আপনার ফোনে ফোন করে, অনেক সময় কি হয় আমরা বাইরে থাকার কারণে ফোনটা বুঝতে পারি না, সেই সময় কি হয় ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে। ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠলে পুরো ফোন ঘরটা আলো হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে কেউ ফোন করেছে। নর্মাল টাইমও দিনের বেলাও হবে, কোনো অসুবিধা নেই, আপনি এই ফিচারসটা করে রাখতে পারেন। তো চলো দ্বিতীয় যে অপশনটা আমরা দেখবো সেটা হচ্ছে, দেখেন নিচে যে অপশনটা লেখা আছে অটো আনসার, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এইটা যে অপশনটা যদি আপনি ক্লিক করেন, দেন তারপরে নিচে লিখবেন, দেখবেন লেখা রয়েছে অটো আনসার বলে, দেন আবার এই অপশনটা দেবে, জাস্ট আপনি এটা ওকে করে দেবেন, ওকে করে দেবেন বা ইনেবল করে দেবেন। এবার এইটা ইনেবল করলে আপনি কি সুবিধা পাবেন, ধরুন এখন সাধারণত আমরা সবাই কি করি, মানে ফোনের সাথে ব্লুটুথ হেডফোন ইউজ করি, বা এমনি নর্মাল যে জ্যাকের মাধ্যমে যে হেডফোন গুলো আমরা ইউজ করি, কিন্তু সাধারণত আমরা করে থাকি। তো সেক্ষেত্রে আপনারা যারা এই ব্লুটুথ বা ইয়ারফোন ডিভাইস ইউজ করেন, তাদের এই ফ্যাসিলিটি সব থেকে বেশি বেনিফিট দেবেন। কি কি, ধরুন আপনি আপনার ফোনে ব্লুটুথ ইয়ারফোন দিয়ে কানেক্ট করে রেখেছেন, এখন দেখেন নিচে একটা অপশন লেখা রয়েছে ডেইলি অটো অ্যান্সার, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে 3 সেকেন্ড দেওয়া আছে, 5 সেকেন্ড দেওয়া আছে, 10 সেকেন্ড, আপনি এখানে ইচ্ছা মতন কাস্টমাইজ করে রাখতে পারেন। তো এখন কি হবে, যদি এটা অপশনটা অন করে ধরুন আমি 3 সেকেন্ডে ক্লিক করে রাখি, সেক্ষেত্রে যেটা হবে, মনে করুন আমার ফোনে এখন ব্লুটুথ হেডফোন কানেক্টেড আছে, তো এখন যদি আমার ফোনে কেউ ফোন করে, সেটা 3 সেকেন্ড পর অটোমেটিক্যালি কিন্তু ফোনটা অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ রিসিভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার ফোন কিন্তু পকেট থেকে বারও করা লাগবে না, ফোন আলাদা করে রিসিভ করারও কোনো প্রয়োজন হবে না, সেক্ষেত্রে ফোনটা অটোমেটিক্যালি কিন্তু কি হবে, রিসিভ হয়ে যাবে। তো আপনারা যারা এটা ইউজ করেন ব্লুটুথ হেডফোন বা ব্লুটুথ ইয়ারফোন যাই বলুন না কেন, তাদের কিন্তু এই অপশনটা কিন্তু ভালো কাজ দেবে। তো চলো আমাদের লাস্ট বা 3 নম্বর যে ফ্যাসিলিটিটা বা ফিচারসটা আমরা দেখে নেবো, তার জন্য ব্যাকে চলে আসি। এটা সাধারণত অনেকের কাছে হয়ে থাকে, সেটা হলো কি, দেখেন এই পুরো ব্যাকে চলে এসেছি আমরা, দেখেন এখানে লেখা রয়েছে ব্লক নাম্বার, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। অনেক সময় এরকম হয় কোনো আননোন নাম্বার থেকে না বারবার ফোন করে বিরক্ত করে যে আপনি কোথায় কি ভালো করেন, বা বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, ঠিক আছে, সে একের বেশি 2টো নাম্বার বা 3টে নাম্বার হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি এই নাম্বারটা চাইছেন না, বা এই নাম্বার থেকে আমার ফোনে কোনো ফোন আসুক, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই অপশনে ওপেন করার পর দেখেন লেখা আছে অ্যাড ফোন নাম্বার, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা এখানে ফোন নাম্বারে ক্লিক করে, মানে যে নাম্বারে হোক না কেন, আমি এক্সাম্পলের থ্রু একটা দিয়ে দিলাম, এরকম দেওয়ার পর দেখেন নিচে লেখা আছে ব্লক, জাস্ট আপনি এখানে ব্লকে একবার ক্লিক করবেন। সেই নাম্বার থেকে আপনাকে আর কেউ ফোন করে ডিস্টার্ব করতে পারবে না, কারণ আপনার ফোনে সে ফোন লাগাতেই পারবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এই 3টি সেটিংস সম্পর্কে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেল এখন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।